এখানে আমরা খুব ভালো জিনিসই করেছি। আজকে শেখানো হয়েছে যে মা বাবাকে কি করে শ্রদ্ধা জানাবো, তাদেরকে ভালোবাসা, এইসবই আজকে। হ্যাঁ, এটা আমি বাড়িতেও করি, বাড়িতে অনেক সময় আমি পুজোও দিই। তারাও এখানে খুব ভালোভাবেই মা বাবাকে শ্রদ্ধা জানিয়েছে যারা আছে তারা। সবাইকে বন্ধুদেরও বলবে এরকম করতে? হ্যাঁ। কেমন লাগলো আজকে? ভালো লেগেছে। এখানে কি কি করা হলো? অনেক কিছুই করেছে এখানে, আমি জানি না, আমার ছেলে সবে ভর্তি হয়েছে, আমি দেখলাম ভালোই, স্কুলটা সবই করে, অনেক নিয়ম কানুন করেছে, ভালোই লেগেছে দেখে। কি কি করা হলো আপনাদের একদম সামনে? সামনে পুজো করালো, বাচ্চাদের এটা শিখালো যে মা বাবাদের কিভাবে ঠিক করতে হয়, শ্রদ্ধা করতে হয়, সেইগুলো শিখানো। এর থেকে বেশি আর কিছু চাই না। আপনারা বাড়িতে বাড়িতে আমি কিছুই করি না, বাচ্চা নিয়েই বাচ্চাকে সব শিখানো। আরো বাড়িতেও পুজো, মানে ঘরে আমার আসন আছে, পুজো সব ওই দেয় মাঝে সাঝে। যদি হ্যাঁ, বাড়িতেও যদি বলি যে পুজো দেওয়ার কথা, ও দেয়, সেটাও শিখা আছে বাড়িতে। আর কিছু বলতে চাই না। নিজের স্কুলকে এত সুন্দর ডেভেলপ হতে দেখে এখন নিজেরই গর্ববোধ হচ্ছে। আমার ছেলে যেখানে পড়তে পারছে, এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা বলা ধারণার বাইরে, এত সুন্দর। আজকে এই যে বাচ্চাদের শেখানো হলো যে বাড়িতে গুরুজনদের, স্কুলে শিক্ষার্থীদের কিভাবে সম্মান করতে হয়, সেটাই আর কি ছোট করে একটু বোঝানো হলো, যাতে ওরা বাড়ি গিয়ে আরো বাচ্চাদের বলতে পারে, সেটাই ওদের শেখানো হলো। আর আমরাও চেষ্টা করব যাতে ওরা বাড়ি গিয়ে এইটা ধরে রাখতে পারে, এই বিষয়টা। এটাই। আসলে এটা কোনো বার্তা নয়, এটা আমাদের ভালো লাগা, ভালোবাসা। আমরা এবারে দিয়ে আমাদের নবম বর্ষ, আমরা দীর্ঘদিন থেকে এই অনুষ্ঠানটি করে থাকি। কারণ আমার মনে হয় এই যে ছোট ছোট সব ছেলেমেয়েরা, এরা তো একদম মাটির একটা দলা, এদের মধ্যে আমরা যে আঁচড়টা কাটবো সেই আঁচড়টাই দীর্ঘদিন ধরে থাকবে। ফলে আমরা এই জন্যে মূলত 5, 6, 7 এই 3টি ক্লাসের ছাত্রছাত্রীদেরই এটা নিই। তাদের নিজেদের মা বাবাকে তারা আসেন, সেই ছাত্র বা ছাত্রী, ছেলে বা মেয়ে, সে তার নিজের মা বা বাবা তার চরণ বন্দনা করেন। এর মাধ্যমে আমরা ওদেরকে বোঝাতে চাই মা বাবা হচ্ছে আমাদের প্রথম এবং পরম গুরু, তাদের বাদ দিয়ে আমাদের অস্তিত্বই নেই পৃথিবীতে। ফলে এই যে বোধটা যদি তাদের মধ্যে ছোটবেলা থেকে যায়, আশা করা যায় আগামীতে তারা এই যে পিতৃভক্তি মাতৃভক্তি ব্যাপারটা আসবে। মা বাবাকে একটা কোনো খারাপ কথা বলতে গেলে তার অন্তত একবার মনে পড়বে যে না, আমি মা বাবার চরণ বন্দনা করেছিলাম। এই জায়গা থেকেই মূলত করা, আর গুরু পূর্ণিমাটা উদযাপিত করা, এইসব মিলিয়ে এই অনুষ্ঠানটা দীর্ঘদিন।